নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হলো ফিশ কচুরি। এই রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানকে উনুনে বসিয়ে দিলাম। এতে একটি শুকনো লঙ্কা, 2-4টে দালচিনি, 3-4টে গ্রিন এলাইচি, 8-10টা গোলমরিচ, 1 টেবিল স্পুন কোরিয়ান্ডার সিডস, 1 টেবিল স্পুন কিউমিন সিড, 1 টেবিল স্পুন মৌরি যোগ করলাম। কিছুক্ষণ তাকে 2-3 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন ভাজা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং মশলা যখন ক্র্যাকল করতে অর্থাৎ চটপট করতে শুরু করবে, তখন সেটিকে আগুনের কাছ থেকে সরিয়ে নেবেন। এরপর একটা কড়া দিলাম, সেই আগুনেই বসালাম। তাতে বেশ কিছুটা জল ঢালা হলো। জলের মধ্যে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপর 4টি রুই মাছের পেটি তার মধ্যে যোগ করা হলো। 2-3 মিনিট বাদে যখন জলটা ফুটে উঠবে, অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখবেন, তখন সেটিকে কভার করে দেবেন। এর মধ্যে আমরা আটাটাকেও মেখে নেব। সেটা মাখার জন্য 2 কাপ আটা আমার মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তাতে 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েলও যোগ করলাম। 1 টিস্পুন নুনও তাতে দিয়ে দিলাম। এরপর সেটিকে ভালোভাবে কভার করে 2 কাপ জল দিয়ে সেটার একটা পারফেক্ট ডো বানিয়ে রেখে দেওয়া হলো। এর মধ্যে জলটাও ফুটে উঠেছে ও মাছটাও সেদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট বাদে সুইচ বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে একটা জায়গায় রেখে দিয়ে হাতে সামান্য একটু সাদা তেল দিয়ে আটাটিকে আবারও ভালোভাবে ঠেসে ঠেসে মেখে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবেন। এরপর কড়ার জলটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে মাছটিকে ঠান্ডা হতে দেবেন। জার নিয়ে যে ভাজা মশলাটিকে রেখেছিলাম, সেই ভাজা রোস্টেড মশলাটিকে গ্রাইন্ডিং জারে আমরা দিয়ে দেবো গ্রাইন্ড হবার জন্য। ভালোভাবে ঢাকা দিয়ে সেটিকে পিষেও নিলাম। এরপর মাছ থেকে সবকটি কাঁটাকে ভালোভাবে বেছে নিতে হবে। মাথায় রাখতে হবে যেন পুরের মধ্যে কোনো কাঁটা না থাকে এবং ভালোভাবে চটকে চটকে দেখে নেবে ভেতরে যেন কোনো কাঁটা না থাকে। আবারও কড়াটিতে আগুনে চড়িয়ে দিলাম। 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে কুচনো লঙ্কা কুচি দিলাম। 2-4টে লঙ্কা কুচি এখানে ব্যবহার করেছি। এরপর একটা ছোট টমেটোকে কুচি কুচি করে কেটে তার সাথে যোগ করে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে একটা ছোট পেঁয়াজকে খুব ফাইন চপ করে কেটে তার মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এই সময় ফ্লেমটাকে হাই রাখতে হবে। 2-3 মিনিট রান্না করার পরে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন টারমারিক পাউডার অর্থাৎ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি রেড চিলিটাই ব্যবহার করেছি। এরপর 1 টেবিল স্পুন সুগার, অপশনাল, দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। আর 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেবেন যেন জিঞ্জার গার্লিকের কোনো গন্ধ না থাকে। এরপর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তারও অর্ধেকটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর মাছ মাখাটিকে সেই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে তাকে কষিয়ে নেওয়া হলো। এরপর 2টি মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করা আলুকে হাত দিয়ে ভালোভাবে চটকে যেন কোনো লাম্প না থাকে, অর্থাৎ ওর মধ্যে কোনো যেন শক্ত আলু না থাকে, এরকমভাবে দিয়ে এবং
কিছুটা ধনে পাতা দিয়ে আবারও মেখে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে যাবার পর বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে আবারও মিশ্রণটাকে মেখে নিলাম, যাতে মিশ্রণে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। এরপর আটা মাখাটিকে নিয়ে আবারও একটু ঠেসে নেওয়া হলো। তারপর তার থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হচ্ছে। কচুরিতে যে ধরনের লেচি ব্যবহার হয় সেই রকমেরই। তার থেকে একটি লেচিকে হাতে নিয়ে বাকি লেচিগুলিকে কাপড়ে ঢেকে রেখে দেবেন। এবার লেচি একটা অংশকে একটা ছোট বাটির মতন হাতের সাহায্যে চেপে চেপে বাটির মতন তৈরি করে তাতে মাছের পুরটিকে ভরে দেবেন। এমনভাবে মুখটা সিল করবেন যাতে তার থেকে পুরটা না বেরিয়ে আসে। এরপর একটা প্লাস্টিক নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে পুর ভরা যে লেচিগুলো রয়েছে সেটিকে রেখে প্লাস্টিকের অন্য এটা দিয়ে চাপা দিয়ে একটা থালার সাহায্যে চাপ দিলেই আপনার সুন্দর গোল কচুরি তৈরি হয়ে গেল। এবার কচুরিটি ভাজার জন্য একটা কড়াকে আবারও আগুনের উপর চড়িয়ে দেওয়া হলো। তাতে বেশ কিছুটা সাদা তেলও দিয়ে দিলাম এবং ফ্লেমটাকে মোটামুটি লো টু মিডিয়াম হিটে রেখে তেলের মধ্যে কচুরিটিকে ছেড়ে দেবেন। এরপর দুটো পিঠ মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে ভেজে সেটিকে তেল থেকে ভালো করে তেল ছড়িয়ে উঠিয়ে নেবেন। এইভাবে সব কটা কচুরিকে সুন্দরভাবে ভেজে নেবেন। কচুরি ভাজা হয়ে গেছে আমাদের। এরপর সেটি রেডি হয়ে গেছে খাবার জন্য। ভালো করে আলুর দমের সাথে দেবেন, সবাই খেয়ে খুশি হবে।